এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয়। সিরিজ জয়ের চেয়েও ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের। জিততে চায় ডাচরাও। বৃষ্টিতে পরিত্যক্ত দুদলের অনুশীলন। রিজিওনাল ক্রিকেটের পথে এক ধাপ এগিয়ে চট্টগ্রাম। ভবিষ্যৎ সাকিব তামিমের খোঁজে বিসিবি। আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা সব স্কুলে আছে এবং এটা আমাদের কাজ এবং আমার দায়িত্ব যে কীভাবে ট্যালেন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। যুব এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন দেখাচ্ছেন কোচ। প্রস্তুতিতে সন্তুষ্ট। প্রথম ম্যাচে অনিশ্চিত ফাহমিদুল। নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ, তবে জয়ের চেয়েও ভালো খেলাকে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন দাস। লক্ষ্য এশিয়া কাপ। একসাথে প্রথম অনুশীলন করার কথা থাকলেও বাজে আবহাওয়ায় বাতিল হয়েছে তা। কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য এত লম্বা সময় পায়নি বাংলাদেশ। ঢাকায় ফিটনেস নিয়ে কাজ হয়েছে অনেক। মিরপুরের পর সিলেটেও হয়েছে স্কিল ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের পাশাপাশি এশিয়া কাপে চোখ লিটন দাসের। বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা। এখানে সেটাই পাওয়া যাবে। তবে শঙ্কাও আছে, মহাদেশীয় টুর্নামেন্টের আগে যদি হোঁচট খায় টাইগাররা। দুর্বল দলের বিপক্ষে বহুবার হেরে যাবার ইতিহাস আছে বাংলাদেশের। তাই কাউকে ছোট ভাবতে নারাজ লিটন। এমনকি ডাচদের সাথে হার জিতের চাইতে ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না। স্কোয়াডে নুরুল হাসান সোহান আর সাইফকে পেয়ে বেশ খুশি লিটন দাস। বিশেষ করে সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করার কারণ খোলাসা করলেন বাংলাদেশ ক্যাপ্টেন। সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যিনি একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। বৃহস্পতিবার প্রথমবার স্কোয়াডের সব ক্রিকেটার একসাথে অনুশীলনের সুযোগ পেয়েছিল। তবে বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। ড্রেসিং রুমে লম্বা সময় ধরে অপেক্ষা করে হার মানে প্রকৃতির কাছে। ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো বলেন, উপর আল্লাহ যেটা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20-র দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে হারাতে চায় নেদারল্যান্ডস। লক্ষ্য বিশ্বকাপ প্রস্তুতি। প্রতিপক্ষ সাকিবকে মিস করবেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সিলেট স্টেডিয়াম নেদারল্যান্ডসের জন্য লাকি গ্রাউন্ড বললেও ভুল হবে না। 2014 টি-20 বিশ্বকাপের প্রথম পর্বের 3 ম্যাচ এ মাঠেই খেলেছিল ডাচরা। 2 ম্যাচ জিতে মূল পর্বেও জায়গা করে নেয় ইউরোপের দেশটি। 11 বছর পর আবারও সুরমা পারে নেদারল্যান্ডস। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষায় স্কট এডওয়ার্ডসের দল। 2023 ওয়ানডে বিশ্বকাপে যাদের কাছে হেরেছিল টাইগাররা। ফরম্যাট ভিন্ন হলেও এবারও কি অঘটনের জন্ম দিতে পারবে নেদারল্যান্ডস? অবশ্যই আমরা প্রতিটা সিরিজ খেলি জেতার জন্য, তবে ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা সে লক্ষ্য নিয়েই নামবো। সেই বিশ্ব আসরেও ডাচদের নেতৃত্বে ছিলেন স্কট এডওয়ার্ডস আর টাইগারদের সাকিব আল হাসান। দুজনের মধ্যে আলাপও হয়েছিল তখন। 22 গজের প্রতিপক্ষ সাকিবকে মিস করছেন ডাচ ক্যাপ্টেন। দুজনে যেহেতু 2 দলের অধিনায়ক ছিলাম, আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। সে দারুণ একজন ক্রিকেটার, কিন্তু এই মুহূর্তে তিনি দলে নেই। বাংলাদেশের জন্য এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ, আর নেদারল্যান্ডসের জন্য বিশ্বকাপের। ভারত আর শ্রীলঙ্কার কন্ডিশনের অভিজ্ঞতা সিলেট থেকে নিতে চায় অতিথিরা। এই সিরিজটা বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে। বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ যেমন পাবো, তেমনি উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতাও হবে, যা বিশ্বকাপে আমাদের কাজে দেবে।
a lot of media that surrounds it, and it's something that we embrace, and it's. বুধবার সিলেটে এসে বৃহস্পতিবার দুপুরে অনুশীলনে নামে নেদারল্যান্ডস। তবে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। বৃষ্টির কারণে কোনো স্কিল ট্রেনিং করতে পারেনি সফরকারীরা। ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পাবে মাত্র এক সেশন। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। ভবিষ্যতের সাকিব তামিম এখন স্কুলে, সেখান থেকে সেরা প্রতিভা খুঁজে বের করতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরুর পথে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিসিবি বস। আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে কেন্দ্রীয় কর্মকর্তারা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পথে এক ধাপ এগিয়ে যাবার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। প্রতিশ্রুতি বহুদিনের, নানাভাবে নানা মেয়াদে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। এবারও হবে কিনা সে প্রশ্নে সভাপতির ব্যাখ্যা। ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। এবং প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম, সেটা শুধু এটা চিটাং শুরু করলো। আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম বিভাগের 11 জেলা অংশ নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি T20 টুর্নামেন্টে। 2 সপ্তাহের টুর্নামেন্টে স্পন্সর আছে প্রতিটি দলের। আগামী 5 বছরের জন্য যাদের রেখে দিতে চান চট্টগ্রামের পরিচালক আকরাম খান। এটা কিন্তু আপনার ফিউচারে কিন্তু আপনার একাডেমির হবে, তারপর আপনার মেইন টিম যেটা এখন দিয়েছেন সেটা ভেরি ইন্টারেস্টিং টু ভেরি ফর ফাইনালস। যে আপনার পুরো দায়িত্ব ওরা 5 বছরের জন্য নিয়ে নেবে। এই যে ভালো কিছু করা সম্ভব না, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা পজিটিভ জিনিস। বিভাগীয় আয়োজনের পর সেরা ক্রিকেটার বাছাই করে মূল পাইপলাইনে যুক্ত করতে চান সভাপতি। ভবিষ্যতের সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের খোঁজে স্কুল ক্রিকেটে জোর দেওয়া লক্ষ্য। ভবিষ্যতে 2 বয়স শ্রেণীতে হতে পারে স্কুল ক্রিকেট। আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা সব স্কুলে আছে, এবং এটা আমাদের কাজ, এবার আমার দায়িত্ব যে কিভাবে ট্যালেন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। এত উদ্যোগ, কিন্তু সবকিছুর শেষ দেখতে পরের মেয়াদেও থাকতে হবে আমিনুল ইসলামকে। যদিও নিজের ভবিষ্যৎ সরকারের হাতেই ছেড়ে দিয়েছেন। আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার একটা পার্মানেন্ট সব কিছু ছিল, আমি ছেড়ে দিয়ে এসেছি ফর দ্য কান্ট্রি। সেই কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। চট্টগ্রামে গিয়ে স্মৃতিকাতর আমিনুল, বিশেষ করে পুরনো টেস্ট ভেন্যু জেলা স্টেডিয়ামকে নিয়ে। তা আমি দেখতেছিলাম মাঠটার দিকে, যে আমি, আকরাম, সুমন, রফিক, মনি, আমরা কত খেলা খেলতাম, এই টিমের খেলা, টেস্ট ম্যাচ। আমার মনে আছে যে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, ওদের সাথে টেস্ট ম্যাচ খেলতেছি, জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ খেলতেছি। ছোট্ট তামিম আসতো, বাউন্ডারি লাইনের সামনে দাঁড়ায় গল্প করতো। সো ওই দিনগুলো খুব মনে পড়তেছিল। 2027 নারীদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হবে বাংলাদেশে। 2 স্টেডিয়াম থাকায় স্বাগতিক সম্ভাবনায় এগিয়ে চট্টগ্রাম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।